আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আরও একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসে সেলফিশ জায়ান্ট এই গল্পটার সেকেন্ড পার্ট পড়ব, অর্থাৎ আমরা আজকে লেসন 9 পড়ব। তো তোমাদের মনে আছে আমরা লেসন 8-এ কী পড়েছিলাম? লেসন 8-এ আমরা পড়েছিলাম যে বাচ্চারা সেই স্বার্থপর যে দত্ত ছিল সেই দত্তের বাগানের মধ্যে খেলা করতো। তো দত্ত একদিন চলে আসলো এবং বাচ্চাদের কী করলো, সে বাচ্চাদের ভয় দেখিয়ে ধমকিয়ে সে বাগান থেকে বিতাড়িত করে দিল এবং সে বাগানের চারপাশে দেয়াল তৈরি করলো এবং সেখানে সে নোটিস করে দিল যে যে অনুপ্রবেশ করবে তাকে সে শাস্তি দিবে। তো তারপর থেকেই আমরা আজকে স্টোরিটা পড়বো, যে এরপরে কী হলো তাই আমরা আজকে পড়বো। সেলফিশ জায়ান্ট 2, অর্থাৎ স্বার্থপর দত্তের দ্বিতীয় পার্ট। আজকের কিওয়ার্ড হচ্ছে ক্যাসেল, আর ক্যাসেল শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা দুর্গ। কন্টিনিউ রিডিং স্টোরি, গল্পটি পড়া চালিয়ে যাও। দ্য চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে, আর বাচ্চাদের এখন খেলার কোনো জায়গা নেই। দেয়ার ওয়ার নো গার্ডেন্স অ্যারাউন্ড অ্যান্ড দ্য রুটস ওয়ার বিজি অ্যান্ড ক্রাউডেড, আর তাদের চারপাশে খেলার মতো কোনো বাগান নেই, রাস্তাগুলো ছিল খুবই ব্যস্ত এবং জনবহুল বা মানুষে পরিপূর্ণ। After school, they used to go around the high wall and talk about the beautiful garden inside. আর স্কুলের পরে বা স্কুল শেষ হলে পরে তারা সেই উঁচু দেয়ালের পাশে যেত এবং তারা আলোচনা করতো যে বাগানের ভেতরটা কত সুন্দর। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা সেখানে কত সুখে ছিলাম, কত আনন্দে ছিলাম। দে সেইড টু ইচ আদার, তারা একে অন্যকে বলতো। অর্থাৎ এই প্যারাডক্সের অর্থ হচ্ছে বাচ্চারা স্কুল থেকে মানে বাচ্চাদের এখন আর খেলার কোনো জায়গা নেই, কারণ রাস্তাগুলো ছিল খুবই ব্যস্ত, অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ ছিল। আর তারা স্কুল থেকে এসে তারা ওই বাগানের পাশে যেত এবং ওই বাগানের যে উঁচু দেয়াল আছে সেই উঁচু দেয়ালের পাশে বসে তারা আলোচনা করতে একে অন্যের সাথে যে বাগানের ভেতরটা কত সুন্দর ছিল, আমরা সেখানে কত খুশি ছিলাম, কত আনন্দে ছিলাম, এগুলো আলোচনা করতাম। তো চলো আমরা পরের অংশটুকু পড়ি। কোশ্চেন, এখানে একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু নাও? তুমি কি মনে করো বাচ্চাদের এখন কি, মানে বাচ্চারা কি করবে এখন? তো চলো আমরা প্যাসেজটা পড়ি। দেন কেম দ্য স্প্রিং, তারপরে বসন্ত আসলো। অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার ওয়ার বার্ডস, এবং দেশের সব জায়গায় ফুল এবং পাখিরা আসলো, ফুল ফুটলো এবং পাখিরা আসলো। অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র ওই দত্তের বাগানটা ছিল কি, দত্তের বাগানে তখনও শীতকাল ছিল, শীত ছিল। হেয়ার নো বার্ডস ওয়ার সিঙ্গিং, নো ফ্লাওয়ার্স ব্লুসমিং, সেখানে কোনো পাখির গান ছিল না এবং কোনো ফুল ফুটেনি। দেয়ার ওয়ার অনলি স্নো, ফরেস্ট অ্যান্ড নর্থ উইন্ড, সেখানে শুধুমাত্র বরফ ছিল, জঙ্গল ছিল এবং উত্তরীয় বাতাস ছিল। অর্থাৎ এই প্যারাডক্সের অর্থ হচ্ছে যে এই দেশের সব জায়গায় সবগুলো বাগানে ফুল ফুটছে এবং পাখিরা এসে গান গাচ্ছে, শুধুমাত্র ওই দত্তের বাগানে তখনও শীতকাল ছিল, আর শীতের কারণে দত্তের বাগানে কোনো ফুলও ফুটে নাই, কোনো পাখিও তার বাগানে এসে গান গাইতো না। তার বাগানে শুধুমাত্র বরফ থাকতো এবং তার বাগানটা একটা জঙ্গল হয়ে গিয়েছিল এবং সেখানে উত্তর দিকের বাতাস, অর্থাৎ শীতকালে যে শৈত্যপ্রবাহ ছিল। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন কামিং, আমি বুঝতে পারছি না যে বসন্ত আসতে কেন এত দেরি হচ্ছে। সেইড দ্য জায়ান্ট, সেই দত্তটি বলল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো, সে জানলার পাশে বসেছিল। অফ হিজ বিগ ক্যাসেল, তার বিশাল যে প্রাসাদ সে প্রাসাদের জানলার পাশে সে বসেছিল। অ্যান্ড লুকিং আউট অ্যাট হিজ কোল্ড ড্রাই লাইফলেস গার্ডেন, এবং তাকিয়েছিল তার ঠান্ডা, শুষ্ক এবং প্রাণহীন বাগানের দিকে। আই হোপ দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ওয়েদার, আমি আশা করি এখানে আবহাওয়ার পরিবর্তন হবে। বাট নেইদার স্প্রিং নর সামার
কেম ইনটু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে না বসন্ত আসলো না গ্রীষ্ম আসলো, কোনো কিছুই আসে নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই গল্পের দ্বিতীয় পার্টটি। আমি তোমাদেরকে বোঝার জন্য বা আরও সহজভাবে দ্বিতীয় পার্টটি আরেকবার বলে যাচ্ছি, শুধুমাত্র বাংলায় বলবো এখন, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো গল্পটা। যে বাচ্চারা প্রতিদিন স্কুল শেষে তারা এখানে এসে খেলতো, কিন্তু এখন তো দত্ত এখানে ওয়াল করে দেওয়াতে তাদের খেলার জায়গা নেই, কারণ রাস্তাগুলো খুবই ব্যস্ত রাস্তা, অনেক মানুষ রাস্তায় থাকে, অনেক গাড়ি ঘোড়া থাকে। তো বাচ্চারা প্রতিদিন স্কুল শেষ করে ওই বাগানের যে উঁচু দেয়াল, সেই দেয়ালের পাশে বসে তারা একে অপরকে বলতো যে আমরা ওই বাগানের ভেতর কত আনন্দে ছিলাম, কত মজা করতাম, বাগানের ভেতরটা কত সুন্দর। তো তারপরে একদিন হচ্ছে বসন্তকাল আসলো, সারা দেশের সবগুলো বাগানে ফুল ফুটলো এবং পাখি আসলো, শুধুমাত্র দত্তের বাগানে তখনও শীতকাল ছিল, সেখানে কোনো পাখি ছিল না, কোনো পাখি গান গাইতো না, কোনো ফুল ফুটিনি, সেখানে ছিল শুধুমাত্র বরফ ছিল, জঙ্গল ছিল এবং শৈত্যপ্রবাহ ছিল। তো দত্ত তার একদিন তার জানালার মানে তার বিশাল প্রাসাদ, সে প্রাসাদের জানালার পাশে বসে সে ভাবছিল, সে বুঝতে পারছিল না যে কেন তার বাগানে তখনও বসন্তকাল আসে নাই, বসন্তকাল আসতে কেন দেরি হচ্ছে। সে তাকিয়েছিল তার ঠান্ডা, শুষ্ক এবং প্রাণহীন বাগানের দিকে, এবং সে মনে মনে ভাবছিল যে হয়তো এই আবহাওয়ার পরিবর্তন হবে একদিন, কিন্তু তার বাগানে বসন্তও আসে নাই, গ্রীষ্মও আসে নাই। তো এ ছিল আমাদের আজকের পেসেজের এই অংশটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছো, ক্লাসটি করেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেসনে।